দর্শক, খবরের কাগজের ফেসবুক লাইভে সিলেট থেকে যুক্ত হয়েছি আমি শাকিলা ববি। এই মুহূর্তে শেষ হলো ফলাফল ঘোষণার মাধ্যমে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখতে চাই যে একটা মিথ কথা আছে, সিলেট এক আসন যার সরকার তার। তো এই হিসাবে সিলেট এক আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা চূড়ান্ত যে ফলাফলটা হাতে পেয়েছি এইটাই আপনাদেরকে এখন জানাবো। তো সিলেটের এক আসনে সিলেট মহানগর এবং সদর মিলিয়ে এক আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 1,76,936 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লার প্রতীকে তিনি পেয়েছেন 1,34,983 ভোট। মৌলানা হাবিবুর রহমান ছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী। সিলেট 2 আসনে আসে। সিলেট 2 আসনটা হচ্ছে বিশ্বনাথ এবং উসমানীনগর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন 1,17,956 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের মুনতাসির আলী মামুন দেয়ালগুড়ি প্রতীকে পেয়েছেন 38,635 ভোট। আমরা এবার আসি সিলেট 3 আসনে। সিলেট 3 আসন গঠিত হয়েছে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে। বিএনপির প্রার্থী এম.এ. মালিক বিজয়ী হয়েছেন। প্রবাসী যিনি ছিলেন, প্রবাস থেকে এখানে এসে তিনি বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে এম.এ. মালিক পেয়েছেন 1,15,450 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসলিউদ্দিন রাজু রিকশা প্রতীকে পেয়েছেন 75,674 ভোট। আমরা এবার আসবো সিলেট 4 আসনে। সিলেট 4 আসন গঠিত হয়েছে কোম্পানিগঞ্জ এবং গোয়াইনঘাট জৈন্তাপুর উপজেলায়। এই উপজেলায় পাশ করেছেন একজন ম্যাজিক ম্যান, যাকে আসলে সিলেটের ম্যাজিক ম্যান হিসেবেই ধরা হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি 1,86,864 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের প্রার্থী জয়নাল আবেদিন, যিনি পেয়েছেন 71,391 ভোট। এবার আসছে সিলেট 5 আসনের জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলা নিয়ে এই আসন গঠিত। এই আসনে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আবুল হাসান। উনি হচ্ছেন জামায়াত জোটের প্রার্থী। দেয়ালগড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৭৯,৩৫৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উবায়দুল্লাহ ফারুক হচ্ছেন বিএনপি জোটের প্রার্থী। খেজুরগাছ প্রতীকে তিনি পেয়েছেন ৬৯,৭৭৪ ভোট। আমরা এবার আসবো সিলেট 6 আসনে। সিলেট 6 আসনে গঠিত হচ্ছে গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলা নিয়ে। এই আসনে পাশ করেছেন ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট ইমরান আহমেদ। তিনি বিজয়ী হয়েছেন এবং তিনি পেয়েছেন 1,09,917 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি পেয়েছেন 1,01,569 ভোট। দর্শক, আপনাদেরকে বলে রাখি, এই বেসরকারিভাবে এই চূড়ান্ত ঘোষণা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম। এই ঘোষণার সাথে সাথে তিনি বলে গিয়েছেন যে আগামী 2 থেকে 3 দিন যারা বিজয়ী হয়েছেন তাদের কোনো সমর্থকরা কোনো মিটিং বা মিছিল করতে পারবে না। এই ধরনের একটা নিষেধাজ্ঞা উনি দিয়ে গেছেন এবং সকল প্রার্থী এবং সিলেটের যারা ভোটার আছেন সবাইকে উনি ধন্যবাদ জানিয়েছেন। এখন পর্যন্ত সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আগামীতে দেখা হবে নতুন কোনো লাইভে। ধন্যবাদ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।